ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানানো অবশ্যই জায়েজ কাজ। এই মোল্লা বলছে যে না জায়েজ এবং হারাম বিদআত। আমি এই মোল্লাকে চ্যালেঞ্জ করলাম, মুফতি জাহাঙ্গীর আলম, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি না তোমার 14 গোষ্ঠী, তোমার বড় বড় গুরু ঠাকুর ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি তোমার হিম্মত থাকে, তোমার যদি কোরআন হাদিসের ইলম যদি তোমার অন্তরে থাকে, তাহলে তুমি কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণ করো। একটি দলিল দেখাও যে হাদিসের মাধ্যমে বলা হয়েছে, একটি হাদিস দেখাও যে হাদিসের মাধ্যমে বলা হয়েছে যে জশ্নে ঈদ মিলাদুন নবী মানানো যাবে না। একটি কোরআনের আয়াত দেখাও যে কোরআনের আয়াতের মাধ্যমে বলা হয়েছে যে জশ্নে ঈদ মিলাদুন নবী মানান নাকি হারাম, না জায়েজ, বিদআত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসার উদ্দেশ্য হলো জশ্নে ঈদ মিলাদুন নবী সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ আমাদের বরপেটা ডিস্ট্রিক্টের এক ওহাবি কাঠমোল্লা মুফতি জাহাঙ্গীর আলম, সে বলছে যে জশ্নে ঈদ মিলাদুন নবীর কথা নাকি কোরআন এবং হাদিসের মাধ্যমে নাই। মুফতি জাহাঙ্গীর ডাইরেক্টলি বলল জশ্নে ঈদ মিলাদুন নবীর কথা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআন এবং হাদিসের মাধ্যমে নাই। এবং কি সে বলেছে যে জশ্নে ঈদ মিলাদুন নবী নাকি বিদআত, না জায়েজ এবং হারাম। আসেন সর্বপ্রথম আমরা সেই ওহাবি কাঠমোল্লা ডাব্লিউ কোম্পানি কাঠমোল্লা মুফতি জাহাঙ্গীর সাহেবের ভিডিও দেখে নেই। স্ক্রিনের মাধ্যমে আমি ভিডিও দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। যে ঈদে মিলাদুন নবী তারা পালন করে, সেটা কিভাবে পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা বলার জন্য কি ভুলে গেলেন? নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল কি, যেভাবে পেশাব করার হাদিস স্পষ্ট হাদিসের ভিতর রয়েছে, যেভাবে স্যান্ডেল পরার হাদিস স্পষ্ট রয়েছে, যেভাবে মাথার চুল আঁচড়ানো হাদিস স্পষ্ট রয়েছে, তেমনিভাবে ঈদে মিলাদুন নবীর হাদিস কোরআন হাদিসে নেই কেন? তার আজকে ঈদে মিলাদুন নবীর বিষয়টিকে বোঝাইতে গিয়ে, দলিল প্রমাণ করতে গিয়ে যে হাদিসটি বলে তিরমিজি শরীফ থেকে বাবু মা যা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভিতরে কি হাদিস রয়েছে তারা কিন্তু সেই হাদিসগুলো বলে না, শুধু বাপটুকু বলে মানুষদেরকে বোঝায় যে দেখো হাদিসের ভিতরে মিলাদ শব্দটি রয়েছে। তো প্রিয় দর্শক, এখানে শুনতে পারলেন, সে ডাইরেক্টলি বলছে যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা নাকি কোরআন এবং হাদিসের মাধ্যমে পাওয়া যায় নাই। তো আসেন, সে ডাইরেক্টলি সরাসরি বলল জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি বিদআত, হারাম, না জায়েজ। তাহলে আমি তাকে বলতে চাই, তুমি মুফতি হলে কি করে? তোমাকে কে মুফতি বানিয়েছে? তুমি কেমনে মুফতি হইলা? কারণ ইফতার মাধ্যমে তাখাসসুসুল ফিকহের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ একটি কাওয়ায়েদে ফিকহিয়ার কিতাব পড়ানো হয়, যে কিতাবটির নাম হয়েছে আল আশবা ওয়ান নাযাইর। আল আশবা ওয়ান নাযাইর নামে একটি কিতাব পড়া হয়। সেই কিতাবের প্রথম খণ্ডের মাধ্যমে, প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 57-এর মাধ্যমে বলা হয়েছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহাতু, অর্থাৎ সমস্ত বস্তুর মূল হয়েছে, সমস্ত বস্তুর হাকিকত হয়েছে কি মুবাহ। যদি তার বিপক্ষে কোনো দলিল না হয়, তার যদি হারাম এবং না জায়েজের পক্ষে কোনো দলিল না থাকে, তাহলে ওই বস্তুটি কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। তুমি ডাইরেক্টলি বললে যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি বিদআত, জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি না জায়েজ, হারাম। তাহলে তুমি দলিল কই দিলা? তোমার দলিল কোথায় গেল? তুমি তো একটি দলিলও পেশ করো নাই। তার মানে বোঝা গেল যে তুমি এই জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছো। তুমি এই জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কইরা ভাইরাল হওয়ার ধান্দা নিছো। প্রিয় দর্শক, এই আল আশবা ওয়ান নাযাইরের এই ইবারতের দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি জায়েজ কাজ। কারণ জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে না জায়েজ, বিদআত, হারাম, এরকম কোনো দলিল কোরআন এবং হাদিসের মাধ্যমে নাই। তার মানে এই কায়দার দ্বারাই বোঝা গেল, এই ইবারতের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জায়েজ। আসেন, এই ব্যাপারে আমরা
পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে দেখব। আপনি স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করবেন, আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, এই নবী আপনি বলুন, আপনি বলে দেন যে রহমত এবং ফাজল আল্লাহ তাআলারই তরফ থেকে, আল্লাহর রহমত এবং তার ফাজল পায়া তোমরা কি করো, খুশি প্রকাশ করো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার রহমত পাইয়া খুশি হওয়ার আদেশ করলেন। অন্য আয়াতের মাধ্যমে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107 মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আল্লাহ আপনি হাবিবকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম, রহমত হিসাবে পাঠাইলাম। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তিনার হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে ঘোষণা করলেন। আর ওই আয়াত বলছে যে আল্লাহ তাআলার কোনো রহমত এবং ফাজল পাইলে তোমরা কি করো, খুশি প্রকাশ করো। আর খুশি প্রকাশ করাটাকেই বলা হয় ঈদ। তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল যে অবশ্যই জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কাজ। আসেন আমরা দেখব হাদিস শরীফের মাধ্যমে, যে হাদিসের কিতাবটি না পড়া তুমি মোল্লা হইতে পারো নাই, যে কিতাব না পড়া তুমি মুফতি জাহাঙ্গীর মুফতি হইতে পারো নাই, এই কিতাব না পড়া তুমি জাহাঙ্গীর মোল্লা হইতে পারো নাই। আসো সেই কিতাবের দ্বারাই তুমি দেখে নাও। স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করেন, মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুস সাওমের মাধ্যমে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণিত করা হয়েছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিসটির ইবারত এরকম ভাবে আছে, عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي রাওয়াহু মুসলিম। অর্থাৎ হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইলে, হে নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সোমবার দিন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আমি পৃথিবীর বুকে আগমন করেছি এবং এই সোমবার দিন আমার প্রতি আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, এই জন্য আমি কি করি, এই সোমবার দিন রোজা রাখি। তাহলে এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা গেল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানানো অবশ্যই জায়েজ কাজ। প্রিয় দর্শক, এই মোল্লা বলছে যে না জায়েজ এবং হারাম বিদআত। আমি এই মোল্লাকে চ্যালেঞ্জ করলাম, মুফতি জাহাঙ্গীর আলম, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি না তোমার 14 গোষ্ঠী, তোমার বড় বড় গুরু ঠাকুর ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি তোমার হিম্মত থাকে, তোমার যদি কোরআন হাদিসের ইলম যদি তোমার অন্তরে থাকে, তাহলে তুমি কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণ করো। একটি দলিল দেখাও যে হাদিসের মাধ্যমে বলা হয়েছে, একটি হাদিস দেখাও যে হাদিসের মাধ্যমে বলা হয়েছে যে জশ্নে ঈদ মিলাদুন নবী মানানো যাবে না। একটি কোরআনের আয়াত দেখাও যে কোরআনের আয়াতের মাধ্যমে বলা হয়েছে যে জশ্নে ঈদ মিলাদুন নবী মানান নাকি হারাম, না জায়েজ, বিদআত। কাঠমোল্লা মুফতি জাহাঙ্গীর আলম বলছে, অনেকগুলো আপত্তি করছে জশ্নে ঈদ মিলাদুন নবীর দলিল নিয়ে। জশ্নে ঈদ সে বলছে জশ্নে ঈদ মিলাদুন নবী নাকি সাহাবিয়ে কেরাম মানান নাই, জশ্নে ঈদ মিলাদুন নবী নাকি তাবিঈনগণ মানান নাই, জশ্নে ঈদ মিলাদুন নবী নাকি সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবিঈনদের জামানায় ছিল না, এই জন্য বিদআত, এই জন্য কি বিদআত। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করব যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাহাবায়ে কেরামগণ মানাইছেন কি না, তাবিঈনগণ মানাইছেন কি না, তাবিঈনগণ মানাইছে কি না, এই ব্যাপারে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা বলবো। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কেউ আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখেন, বেশি বেশি শেয়ার করেন যাতে করে এই কাঠমোল্লা ভিডিওটি পেয়ে যায়। যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।